সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৩.১ প্রশ্ন হচ্ছে ২ সরল করো। প্রশ্ন ১ নাম্বার প্রশ্ন। অনুশীলনী ৩.১ এর যে ১ নম্বরের প্রশ্ন ছিল, ১ নম্বরের প্রশ্নের মধ্যে যে যে অঙ্কগুলো ছিল আমরা এগুলো সমাধান করে ফেলছি এর আগে ২টি পর্বে। এরপরে আমরা প্রশ্ন ২ আসছি সরল করো। সরল করার মধ্যে তোমরা ইতিপূর্বে আমরা ক এবং কি খ দুটি অঙ্ক সলভ করে ফেলছি পূর্বের ক্লাসে। তোমরা চাইলে ওই ক্লাসটিও দেখে আসতে পারো। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। অনুশীলনী ৩.১ এ প্রশ্ন ২ সরল করো। আজকে আমাদের হচ্ছে ৩ নাম্বার অঙ্ক, ঘ নাম্বার অঙ্ক। তো ঘ নাম্বার অঙ্কটা একটু দেখো। 6 তারপরে 6.35 ইন্টু 6.35 এটা এবং কি এটা দুটাই কি সেম, মাঝখানে কি গুণ চিহ্ন। এরপরে এখানে আছে যোগ চিহ্ন, তারপরে হচ্ছে 2 গুণন মানে ইন্টু 2 ইন্টু 6.35 ইন্টু 6.35, তারপরে আবার প্লাস 3.65 ইন্টু 3.65। এবার একটু দেখো, লক্ষ্য করে দেখো, এখানে একটু শুধু যোগ, এগুলো হচ্ছে গুণ আর এগুলো হচ্ছে যোগ, এগুলো হচ্ছে গুণ, এগুলো হচ্ছে যোগ। শুধু গুণ গুণ এবং কি যোগ এই দুইটাই এই অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা কি ধরতে পারি 6 ইন্টু বা 6.35 সমান কত ধরবো আমরা? এ ধরবো। তারপরে 3 এই দেখো 3.65 সমান কি ধরবো? বি ধরবো। এখন প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশিটা দেখো। এখন আমরা যদি এখানে দেখো 6.35 সমান আমরা কত ধরছি? এ ধরছি। তাহলে আমরা কি বসাতে হবে? 6 এটার সমান কি বসাইতে হবে? এটার মানে এ বসাইতে হবে। ইন্টুর কি বসাইছি? ইন্টু বসাইছি। তারপরে আবার কি 6.35, তার মানে 6.35 এর মান কত? এ বসাইছি। তারপরে প্লাসে প্লাস 2 এরপরে তারপরে অঙ্কের মধ্যে গুণ চিহ্ন দেওয়া আছে ইন্টু আবার 6.35 এর মান কত? 6.35 এর মান হচ্ছে এ, আবার এ, আবার ইন্টু তারপরে 3.65 এর মান কত? 3.65 এর মান হচ্ছে বি, তাই বি। এরপরে আবার যোগ চিহ্ন, এটা কি? প্লাস চিহ্ন। এরপরে 3.65 এর মান কত? বি। এরপরে গুণন, এরপরে ইন্টু এরপরে আবার 6.35 এর মান কত? 6.35 এর মান হচ্ছে বি। আমরা অঙ্কের সাথে এটা মানটা মিলিয়ে বসাইছি। কি করছি? মানটা মিলিয়ে বসাইছি। এবার হচ্ছে আমাদের গুণ করার পালা। এ দুইটা এ আছে, এর সাথে এ গুণ করলে কি হবে? এ স্কয়ার। আর প্লাসে প্লাস 2 আর এখানে এ আছে আর বি আছে, এ বির সাথে এ বি গুণ করলে কি হবে? এ বি হবে। 2ab 2 এর সাথে এ বি গুণ করলে কি হবে? 2ab প্লাসে প্লাস বি যদি গুণ করে তাহলে কি হবে? বি স্কয়ার। তাহলে কি হলো? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটা কি সূত্র পেলাম? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র পেলাম। এটার সূত্রটা কি হবে? এটার সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ার যাবার, এবার আমরা কি বসাবো? উপরের মান বসাবো। এবার মানটা দিকে একটু লক্ষ্য করো, উপরে মানটা কি লেখা আছে? 6.35 সমান কি এর মান হচ্ছে 6.35। দেখছো এখানে যে এ লেখা আছে, এটার মান কি? এটার মান হচ্ছে এটা 6.35। আমরা এটার মান কি বসাইছি? উপর থেকে এখানে নিচে বসাইছি 6.35 প্লাসে প্লাস, এরপরে বি এর মান কত? বি এর মান হচ্ছে 3.65। বি এর মান হচ্ছে 3.65। এখন হোল স্কয়ার যেহেতু এখানে দেওয়া আছে, তাই এখানেও দেওয়া হলো হোল স্কয়ার। তাহলে আমরা 6
এবার একটু যোগ বিয়োগ করো। এখানে আছে 6, এখানে আছে 3, তাহলে 6 আর 3 যদি যোগ করে তাহলে কত হবে? 9 হবে। তাহলে কত হবে? 9 হবে। এখানে আছে 35 আর এখানে আছে 65, তাহলে কত হবে? 100 হবে। এখানে পয়েন্ট 35, ধরো যে এখানে 35 পয়সা আছে আর এখানে আছে 65 পয়সা, তাহলে এখানে 5, এখানে 5, তাহলে 10, আর এখানে 30, এখানে 60, 90, তাহলে কত হলো? 100। 100 আনা কয় টাকা হয়? 100 আনা 1 টাকা হয়। 100 আনায় কয় টাকা হয়? 100 আনায় 1 টাকা হয়। তো তেমনি ভাবে 10 হয়, এখানে যদি 10 মিলাও তাহলে কি হবে? 100 হবে। 100 হলে কি হবে? 1 হবে। দশমিকের পরে যদি 100 হয় তাহলে কি হয়? 1 হয়। এখন এখানে 10 হয়েছে, কি হচ্ছে? এখানে 6 আর এখানে 3, টোটাল কত হলো? 9 হলো। আর এখানে 35 আর এখানে 65, টোটাল কত হলো? 100 হলো। এটা যেহেতু দশমিকের পরে 100 হলো তাই কি হবে? 1 হবে। দশমিকের পরে 100 হলে কি হবে? পয়েন্টের পরে 100 হলে কি হবে? 1 হবে। তাহলে এখানে 9 আর এইখানে পয়েন্টের 1, তাহলে কত হলো? 10। 10-এর উপরে যদি স্কোয়ার করা হয়, 10 10-এ কত হয়? 100 হয়। অ্যান্সার কত? 100। এবার আমরা ঘ নম্বর অঙ্কটি করব। চলো অঙ্কটি একটু দেখি। এবার গ নম্বরটি একটু লক্ষ্য করো, এখানে কি আছে? এখানে লিখছে 2345, তারপরে হচ্ছে ইন্টু 2345 মাইনাস, তারপরে 759 ইন্টু, তারপরে 759 সংখ্যা এটা যেরকম এটাও এরকম, শুধু মাঝখানে কি আছে? মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে একটু পার্থক্য আছে, মাইনাস চিহ্নটার একটু কি আছে? পার্থক্য আছে। এরপরে ডিভাইডেড বাই কি? ডিভাইডেড বাই হচ্ছে এখানে 2345 মাইনাস 759, তাহলে আমরা কি ধরবো? ধরি হচ্ছে 2345 ইকুয়াল কত? এ। আমরা এটার মান কত ধরছি? এটার মান ধরছি এ, এবং এটার মান 759 এর মান কি ধরছি? বি ধরছি। এখন এটার মান কি ধরছি আমরা? 2345 এর মান হচ্ছে এ, 759 এর মান হচ্ছে বি। 2345 এর মান হচ্ছে এ, তারপরে হচ্ছে 759 এর মান হচ্ছে বি। আমরা এবার কি করব? প্রদত্ত রাশিদের মধ্যে মানটা বসিয়ে নেব। মানটা বসাইতে হলে আমরা প্রথমে এখানে কি পাইছি? 2345 এর মান কত? এ, তাই এ বসাইলাম। তারপরে ইন্টু দেওয়া আছে তাই ইন্টু বসাইলাম। আবারও কি আছে? 2345। 2345 আবারও কি হবে? 2345 এর মান হচ্ছে এ, তাই এ বসানো হলো। মাইনাসের মাইনাস, এরপরে হচ্ছে 759, এটার মান কি ধরছি আমরা? 759 এর মান হচ্ছে বি, ইন্টু দেওয়া আছে, এরপর আবারও 759 এর মান কি আছে? বি। এবার একইভাবে নিচের দিকে লক্ষ্য করো, নিচের দিকে 2345 এর মান হচ্ছে এ, মাইনাসের মাইনাস, আর বি এর মান কত? বি এর মান হচ্ছে 759। তাহলে এখন আমরা কি করব? এ যদি গুণ করি তাহলে নিচের লাইনের দিকে একটু তাকাও। নিচের লাইনে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা এ এর সাথে এ যদি গুণ করে তাহলে এখানে একটা এখানে একটা তাহলে কি হবে? এ এর সাথে গুণ করলে এ স্কোয়ার, মাইনাস বি যদি গুণ করে তাহলে বি স্কোয়ার, আর নিচে এটা কি হবে? ডিভাইডেড বাই কি হবে? এ মাইনাস বি। তো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে দেওয়া আছে সরাসরি, আমি এক্সট্রা আর আলাদা করে লিখতে হবে না, এখানে দিয়ে দিচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি, তারপরে হচ্ছে এ প্লাস বি। এখন নিচেরটা তো ঠিকই আছে, নিচেরটা কি আছে? এ মাইনাস বি লিখে ফেলছে। তো তাহলে এইটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, দুটো যদি প্লাসে মাইনাসে কেটে যায় তার মানে আর থাকে কয়টা? আর একটা, এ প্লাস বি এটা থাকে। এখন এ প্লাস বি এটাই রয়েছে। এখন আমরা
এর মান বসাইবো। এর মান বসাইছি আমরা, এর মান কত ধরছি 2345 ছিল, এর জায়গায় 2345 আর প্লাস চিহ্নের জায়গায় প্লাস চিহ্ন, আর বি এর মান কত, বি এর মান 759। তাহলে 2345 প্লাস 759 এর সাথে যদি যোগ করে তাহলে কত হয়, তারপর হয় 3104, তাহলে কত হয় 3104, অ্যান্সার এটাই 3104। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে এই এই চিহ্নটা হয়তো তোমরা দেখতে পাও নাই, দেখো আরেকটু বুঝাই দিই আরেকবার। সেটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এটা এ মাইনাস বি এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র যে এটা যদি কাটা যায় আর থাকে কয়টা, এটা এ প্লাস বি। এ প্লাস বির আমরা মান উপর থেকে বসাইছি, এ প্লাস বির মান, এর মান হচ্ছে 2345 আর প্লাস এ প্লাস বি এর মান হচ্ছে 759, আর এই দুইটা যখন যোগ করছি 3104 হয়েছে। এটা একটু হিসাব করে দেখো, এখানে 9 আর এখানে হচ্ছে 4, 9 আর 4 যোগ করলে কত হয় 14, 14 হচ্ছে 4, হাতে কত, হাতে হচ্ছে 1, 1 এর সাথে যদি 5 যোগ করো তাহলে হচ্ছে 6, 6 আর 5 কত 10, 10 এর 0, হাতে হচ্ছে 1, হাতের 1 আর সাথে কত 8, 8 আর 3 কত, 8 আর 3 হচ্ছে 11, 11 3, 1 হাতে হচ্ছে 1, 1 আর 2 কত 3, তার মানে কত 3104। তো আজকের ক্লাসে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।